আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা নাম্বার ফাইন্ডিং করব। আমাদের ভালো পরিমাণ মেল ধরাতে গেলে বা আমরা যদি পারফেক্টভাবে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জানতে হবে কিভাবে ভালো পরিমাণ ভ্যালিড নাম্বার বের করতে পারবো এবং কোন সিস্টেম ব্যবহারের মাধ্যমে পারফেক্ট ভ্যালিড নাম্বার আমরা কালেক্ট করে নিতে পারবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে শুরুতে আমি কিছু কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে একটি এক্সটেনশনের নাম বলতেছি এবং একটি লিঙ্কের কথা বলতেছি, যে এই বিষয় দুটি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো শুরুতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজারে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনটিকে অ্যাড করে নেবেন। এতে করে আপনার সময় এবং পরিশ্রম অনেকটা কমে আসবে। আমরা সবসময় চেষ্টা করি ক্যাশ মাফিয়া বিডি পরিবারের সদস্যদেরকে সবসময় সিকিউর কিছু মেথড দেখানোর জন্য, যেটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার কাজকে আরও অনেক ভালো পরিমাণে করতে পারবেন এবং কোডমেলের কাছ থেকে অনেক ভালো একটি আর্নিং নিশ্চিত করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে নাম্বার বের করতে হয়, ভ্যালিড নাম্বার কিভাবে আপনারা বের করবেন সেই বিষয়টি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে ক্যাশ মাফিয়া বিডি পরিবারের সাথে থাকার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো এই এক্সটেনশনটিকে অ্যাড করা হয়ে গেলে আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার, এই লিঙ্কটিকে এই আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন, বুকমার্কস করে নেবেন। এতে করে আপনারা যখন ইচ্ছা তখন ভ্যালিড নাম্বার ফাইন্ডিং করতে পারবেন। আপনাকে আর কষ্ট করে এই চার্টটি খুঁজে বের করতে হবে না। তো এই লিঙ্কে ঢোকার পরে আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে একটি চার্ট দেখতে পাচ্ছি, যে চার্টের মধ্যে উল্লেখ করা আছে সার্কেল নেম, কোড, ক্যাটাগরি অ্যান্ড জিওগ্রাফি এরিয়া কভার্ড। তো আমাদের ক্যাটাগরি এবং জিওগ্রাফি এরিয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের শুরুতে যেটি বুঝতে হবে সেটি হচ্ছে সার্কেল নেম এবং কোড। সার্কেল নেম মূলত এখানে বোঝা হয়েছে আপনি যে স্টেটে কাজ করবেন, ইন্ডিয়ার যে 27টা স্টেট আছে সেই স্টেটগুলোর নাম। তো প্রথমে আপনাকে আইপি কিনতে গেলে পিয়া প্রক্সি যখন আপনি ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে তিনটা বিষয় আপনাদের ম্যাচ করাতে হচ্ছে। প্রথমত স্টেট, তারপর সিটি এবং তারপর আইএসপি। তো এইখান থেকে আমরা তিনটা বিষয়ই বুঝে নিতে পারবো। তো আমরা কোন কোন নাম্বার সিরিয়ালগুলো দিয়ে আমাদের সফটওয়্যার দিয়ে কাজ করাবো, টার্গেট দিয়ে কাজ করি বা মেইল মাস্টার দিয়ে কাজ করি, যেই সফটওয়্যার দিয়ে কাজ করি না কেন, আমাদের কিন্তু নাম্বার বের করাটা ভালোভাবে বুঝে নিতে হবে। আমরা যদি ভালোভাবে নাম্বার বের করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হবে না। তো এইখানে দেখেন সার্কেল নেম আন্ধ্রপ্রদেশ, কোড দেওয়া আছে কি এপি, তারপর দেওয়া আছে আসাম, কোড দেওয়া আছে এএস। তো আসলে মূলত এইটার কাজ কি, সার্কেল নেম আর কোডটা কেন বুঝতে হবে। আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাই তখন এরকম একটা চার্ট দেখতে পারবো, যেখানে দেওয়া আছে সিরিজ, অপারেটর, সার্কেল। তো আমি তো আপনাদেরকে তিনটা জিনিসের কথা বলছিলাম, যে স্টেট, সিটি এবং আইএসপি বা অপারেটর। তো তিনটার মধ্যে এইখানে আপনার সিরিজ পাইতেছেন নতুন অ্যাড হয়েছে, কিন্তু সিটির নামটা কেন নেই। সিটি অনুযায়ী আপনারা নাম্বার বের করবেন। আপনারা যেই সিটি দিয়ে কাজ করবেন না কেন একটা নির্দিষ্ট সিটির নাম উল্লেখ করে তারপরে কাজ করবেন। আর জিওগ্রাফি এরিয়াটাও প্রয়োজন আছে হালকা হালকা, তবে এখানে সব কিছু ইনক্লুড থাকে না। এর জন্য আসলে এইটা আপনাদেরকে এইটা নিয়ে চিন্তা করা আপনাদেরকে বাদ দিতে বলা হয়েছে। তো আপনারা ম্যাপ থেকে দেখে নেবেন যে এই স্টেটগুলোতে কোন কোন সিটি আছে, কোন সিটিতে বেশি পরিমাণ মানুষজন রয়েছে, ওই সিটিতে কাজ করার চেষ্টা করবেন। যে সিটিতে বেশি মানুষ আছে সেই সিটিতে কাজ করার চেষ্টা করবেন। এইগুলো আসলে দেখা দেওয়ার মতো কিছু নাই। এটা আপনারা যারা অনলাইনে কাজ করেন আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো বুঝতে পারেন বা এই সামান্য বিষয়গুলো আপনারা নিজেরা খুঁজে বের করে নিতে পারবেন। তো এই দিকে দেখেন কন্টেন্টসে আছে কয়টা জিনিস টপ। তো এইখানে কিন্তু উল্লেখ করে দিছি যে 9 সিরিজ, 8 সিরিজ, 7 সিরিজ, 6 সিরিজ। তো আমাদের কিন্তু এই 4টা সিরিজেই কাজ হবে, অন্য কোনো সিরিজে কাজ হবে না। তো 9-এর পরে দেওয়া আছে 3টা এক্স দেওয়া আছে। 3টা এক্স মানে কি 4 ডিজিট, প্রথম 4 ডিজিট যদি ম্যাচ করে আপনি যেই সিটি থেকে নাম্বারটা উঠাবেন ওই সিটির নাম্বারটা প্রথম 4 ডিজিট যদি এই চার্টের সাথে ম্যাচ করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার অপারেটর হচ্ছে এয়ারটেল এবং সার্কেল হচ্ছে এপি মানে আন্ধ্রপ্রদেশ। তো এরকমভাবে আপনাদের নাম্বার সিরিয়ালগুলো বুঝে নিতে হবে।
তো আমি এখানে আরেকটু উপরের দিকে যাব, একটু উপর দিকে গেলে এখানে নেটওয়ার্কস অপারেটর নাম উল্লেখ করা আছে। একটা হচ্ছে এয়ারটেল ইন্ডিয়া, আর একটা হচ্ছে MTNL, তারপর BSNL, সেন্ট্রাল গভর্নমেন্ট, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া। এখন আমার কথা হচ্ছে এই চারটা দিকে কাজ হবে। আপনারা যারা নতুন আছেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন, এবং পুরান যারা আছেন তারাও বোঝার চেষ্টা করেন। এই চারটা দিকে কাজ হবে না, চারটাতে কাজ হবে না, কাজ হয় দুইটাতে। একটা হচ্ছে এয়ারটেল ইন্ডিয়া, আর একটা হচ্ছে রিলায়েন্স জিও। আমরা কাজ করব দুইটা অপারেটরে, একটা এয়ারটেল ইন্ডিয়া আর একটা রিলায়েন্স জিও। তো কিভাবে কাজ করব, কিভাবে নাম্বার ফাইন্ডিং করব, চলুন এখন সেই বিষয়টা দেখা যাক। তো তার আগে আরেকটু যেটা বলবো আমি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা র দেওয়া আছে, তারপরে আবার সেম সিরিজ অপারেটর সার্কেল, সিরিজ অপারেটর সার্কেল, সিরিজ অপারেটর সার্কেল, একেবারে এই পর্যন্ত যাবতীয় সকল কিছু দেওয়া আছে। তো আমরা যদি নাম্বার ফাইন্ডিং করি তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কেই ভালোভাবে বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। বা বর্তমানে কোড মেলার কাজ অনেক হার্ড, তো আমরা যারা কাজ করতেছি বর্তমানে তারা এটা ভালোভাবে জানি। তো সবাই বলে হার্ড, যদি একটু বুঝে করতে পারেন তাহলে কিছুই না, একেবারে ইজি, একেবারে অনেক ভালো পরিমাণ কাজ আপনি করতে পারবেন ইন্ডিয়াতে, যেটা অন্য কোথাও পারবেন না। তো এখন দেখি 9 সিরিজের নাম্বারগুলো দেখতেছি। আমি যখন নিচের দিকে যাইতেছি তখন এই যে এখানে দেখাইতেছে। আমি যদি এখানে 7 সিরিজে ক্লিক করি তাহলে 7 সিরিজে নিয়ে যাইতেছে। আমি এখানে যেখানেই ক্লিক করব সেইখানে নিয়ে যাবে, কিন্তু আমার এইখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই বিষয়টা পরে দেখাচ্ছি। তো হচ্ছে 9 সিরিজ। তো আমি যদি একটা নাম্বার নেই, ধরেন একটা নাম্বার নিলাম 900021568, এভাবে 10 ডিজিট নিলাম। ট্রাঙ্ক কোড বাদে নাম্বার সিরিয়াল নাম্বার হচ্ছে 10টা, ট্রাঙ্ক কোড সহকারে 11টা। তো আমরা পূর্বে যারা কাজ করছি, অনেক আগে যাদের কাজের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু দুইটা শিট সম্পর্কে ধারণা রাখি। একটা হচ্ছে ট্রাঙ্ক কোড শিট, আর একটা হচ্ছে আপনাদের যে এই যে ISP লোকেশন সহকারে যে নাম্বার সিরিয়ালগুলো, এইটা উইকিপিডিয়ার। তো ISP ট্রাঙ্ক কোডের যেই লিঙ্কটা ওইটা এখন দেখার প্রয়োজন নাই, কারণ ওইটা এখন প্রয়োজন পড়ে না তেমন একটা, কারণ বর্তমানে আমরা সকলে ইন্ডিয়াতে কাজ করতেছি। তো ওইটা নিয়ে ঘাটাঘাটি করবো না। আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝে ভালোভাবে কাজ করতে পারেন। তো এইখানে সিরিজ হচ্ছে 9, যদি 9-এর পর 3টা 0 থাকে তাহলে আমরা বুঝতে পারবো নাম্বারটা হচ্ছে এয়ারটেল। তারপরে সার্কেল হচ্ছে আন্ধ্রপ্রদেশ। তারপরে 9-এর পরে যদি আবার এই যে এইদিকে দেখি 9014 থাকে, যদি 9-এর পর একটা 0, একটা 1, একটা 4 থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা রিলায়েন্স জিওর নাম্বার, এটা AP দেওয়া আছে আন্ধ্রপ্রদেশের নাম্বার। তো আমরা যেহেতু দুইটা সিরিয়ালে কাজ করব বা দুইটা নেটওয়ার্ক সিস্টেমে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমাদের জিও এবং এয়ারটেলের নাম্বারগুলো আমরা কালেক্ট করে নিব। তো এখন চলে যাব আমরা ম্যাপে, গুগল ম্যাপে। তো চলে আসলাম গুগল ম্যাপে। গুগল ম্যাপে চলে আসার পরে আমরা এখানে সার্চ করব। ওই যে আপনাদেরকে শুরুতে বলছিলাম যে স্টেট উত্তরপ্রদেশ, তারপরে স্টেটের পরে স্টেটের নামটা আমাদের উল্লেখ করার প্রয়োজন নেই। আমরা যত সিটি, ওই যে সিটির কথা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম, এই সিটিটা আমরা এখানে উল্লেখ করে দেবো। ধরেন আমি লখনৌতে কাজ করব, একজন এক জায়গায় কাজ করতেছে, কিন্তু আমি শুরুতে আপনাদেরকে বলবো যে লখনৌতে কাজ করে আপনারা যেই টাকা ইনভেস্ট করছেন এটা উঠায় নেবেন। কারণ লখনৌতে চোখ বন্ধ করে কাজ হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হয়। অন্যান্য সিটি বা স্টেট খুঁজতে গেলে আপনাদের একটু সময় লাগবে, একটু শ্রম দিতে হবে। তো এটা যারা ওল্ড তারাই দেখা গেছে জেলে বের করতেছে। আপনারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম নতুন হয়তো বা অনেক দিন আগে কাজ বন্ধ করে রাখছেন, ক্যাশ মাফিয়া বিডি সফটওয়্যার নিয়ে আসার পরে কাজ শুরু করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যাশ মাফিয়া বিডি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ, কারণ ক্যাশ মাফিয়া বিডি যতদিন অফ ছিল আপনারা অফ ছিলেন কাজ না করে। তবে এই বিষয়টা আসলে কিছুটা সমস্যার সম্মুখীন করছে আপনাদেরকে, তার জন্য অত্যন্তভাবে কী বলবো, আসলে কিছু বলার ভাষা নাই। আর আমরা চেষ্টা করবো এখন থেকে নিয়মিত সফটওয়্যার কন্টিনিউ করার জন্য, যাতে করে আপনাদের কাজে আর কোনো রকম প্রবলেম না হয় ইনশাল্লাহ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে লখনৌ মোবাইল শপ। ধরেন লখনৌ মোবাইল শপ লেখা সার্চ দিছি, তো সার্চ দেওয়ার পরে কিন্তু এই যে এইরকম কিছু ওয়েবসাইট অ্যাড্রেস চলে আসছে আমার কাছে, আর এইখানে ম্যাপে দেখাই দিছে সব কিছু। তো আমার তো আসলে এইখান থেকে নাম্বারগুলো নিতে হবে, এই যে এইখানে নাম্বার দেখাইতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এইখান থেকে ঢুইকা তারপরে এইখান থেকে একটা করে নাম্বার নিতে হবে আমার। তো আমি এই কাজটাকে আরও ইজি করে নেব। ওই যে আপনাদেরকে শুরুতে বলছিলাম একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আছে আমরা অ্যাড করে নেব। তো এই সফটওয়্যারটা মূলত যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে বা এই এক্সটেনশনটা মূলত তারাই ব্যবহার করে থাকে। তো এরকম নতুন অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো ক্যাশ মাফিয়া বিডি সবসময় চেষ্টা করে
অন্যান্য কাজ যেটা করলে ইজি করতেছে, এটা আমাদের কোডমেলের কাজের মধ্যে যে ব্যবহার করে দেখে আমাদের কোনো প্রকার ভালো কোনো ফিডব্যাক আসে কিনা। যদি ফিডব্যাক আসে তখন এটা আমরা আমাদের গ্রাহকদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তো অবশ্যই ক্যাশ মাফিয়া ভিডিও পরিবারের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আপনারা যদি ভিডিও দেখার পরেও বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার যে সাপোর্ট অ্যাডমিন থাকবে তাকে ইনস্ট্যান্ট নক করবেন। আশা করি সে আপনাকে সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এখন দেখি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা আছে, আমি এটা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখেন রেড মার্ক করা, এই যে রেড মার্ক করা এটা আসলে সম্পূর্ণ পেজটাকে ও ধরছে, মানে সম্পূর্ণ পেজে যত ডাটা আছে ও সকল কিছু উঠায় নিছে। তো আমার সকল কিছুর প্রয়োজন নাই, আমার শুধু প্রয়োজন এই রর যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর প্রয়োজন। এই রর সম্পূর্ণ ডাটাও প্রয়োজন নাই, শুধুমাত্র ফোন নাম্বারগুলো প্রয়োজন। তো দেখি সে আমাকে কীভাবে ফোন নাম্বারগুলো বের করে দেয়। তো আমি এখানে ট্রাই আনাদার টেবিলে ক্লিক করবো যতক্ষণ পর্যন্ত আমার এই রোটা সিলেক্ট না করতেছে এক্সটেনশনে। তো এই যে এই রটা কিন্তু সিলেক্ট করতে পারছে, যতক্ষণ পর্যন্ত এই রটা এইভাবে সিলেক্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমি ট্রাই আনাদার টেবিলে ক্লিক করার চেষ্টা করব এবং এটা ধরানোর চেষ্টা করব। তো স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করে দিলাম। তো এখন অটোমেটিক্যালি ও ওর মতো ডাটা নিতে থাকবে। এই যে দেখতেছেন ও অটোমেটিক ডাটা নিতেছে। আমি কি করব, এটাকে একটু কষ্ট করে ডান দিকে দেখবো যে আমার যেটা প্রয়োজন যে ফোন নাম্বারটা সেটা আসতেছে কিনা। তো আমি যখন এদিকে টান দিলাম, তো এই যে দেখতে পাচ্ছি যে আমার যে ফোন নাম্বারগুলো সেগুলো এখানে উঠতেছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে অ্যাডমিনদেরকে নক করার আগে বা অ্যাডমিন থেকে সাপোর্ট নেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণটা নিজে দেখে নিজে করার চেষ্টা করবেন। আশা করি এতে কইরা আপনার মনে করেন যে কারো কাছে নাম্বার সিরিয়াল চাইতে হবে না। আপনার অনেকেই দেখি যে নতুন অবস্থায় আইসে এরা কাজ করতে এসে অনেকের কাছে নাম্বার সিরিয়াল এগুলো চায় থাকেন। তো নাম্বার সিরিয়াল আপনার চাইতে হবে না, এর সাথে ভালো নাম্বার সিরিয়াল আপনি নিজেই বের করে নিতে পারবেন, কারো উপর আপনার ডিপেন্ড করতে হবে না। তো ওর যখন ডাটা কালেক্ট করা সম্ভব হয়ে উঠবে বা যতটুকু পর্যন্ত করতে পারবে তখন এই যে এরকম আসবে, লেখা আসবে টেবিল নট চেঞ্জ ইফ দ্য লাস্ট পেজ ওয়াজ নট রিচড, ট্রাই টু ইনক্রিজ ক্রল রেলি। তো আমাদের কিন্তু ও ডাটা কালেক্ট করে ফেলছে। ডাটা কালেক্ট করার পরে আমরা এখানে কিছু অপশন দেখতেছি, সিএসভি ফরম্যাট, এক্সেল ফরম্যাট এবং কপি অল। তো আপনার এখান থেকে 3 ফরম্যাটে এই ডাটাগুলো কালেক্ট করে নিতে পারবেন। একটা হচ্ছে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, আর একটা এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, আর একটা হচ্ছে কপি করে নিতে পারবেন। তো আমার যেহেতু পিসিতে এক্সেল আছে আমি এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে নিব। তো তার আগে আমি এটা কী করব, একটু এটাতে ক্লিক করব, এটা একটু শর্ট করে নিব। এখন এদিকে আসবে। তো এইখানে দেখেন কতগুলা পেজ থেকে ও ডাটা নিচ্ছে, কতগুলা র থেকে ও ডাটা কালেক্ট করছে, 123টা র থেকে ডাটা কালেক্ট করছে। তার মানে কি আমি 123টা নাম্বার পেয়ে গেছি। তো 123টা নাম্বার যদি আমি বের করতে যেতাম আমার কী পরিমাণ সময় এবং পরিশ্রমের প্রয়োজন পড়তো। তো এই বিষয়গুলোর জন্য দেখা গেছে যে একজন নাম্বার সিরিয়াল বের করতে অনেক অলসতা করেন, যার কারণে ভালো নাম্বার সিরিয়াল বেরও করতে পারেন না, আর ভালো পরিমাণ মেলও ধরাতে পারেন না। অ্যাডমিনদেরকে এসে বলেন ভাই একটা নাম্বার সিরিয়াল দেন, একটা নাম্বার সিরিয়াল দেন, একটা নাম্বার সিরিয়াল দেন। এভাবে হাত পাইতে নাম্বার সিরিয়াল চাইতে হবে না, আপনার নিজের নাম্বার সিরিয়াল আপনি নিজেই বের করতে পারবেন যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। তো এখন দেখেন, তো আমার যত নাম্বার সিরিয়াল চলে আসছে আমি এখন এটাকে এক্সেলে ডাউনলোড করে নিব। তো আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে একটু কষ্ট করে টান দিয়ে এই জায়গায় নামায় নিলাম আমার বোঝার সুবিধার্থে। এখন এটা কেটে দেব। তো তারপর এটা ওপেন করব। এই এক্সেলটা আমি ওপেন করার পরে এখানে হালকা কাজ করে নিব যাতে করে আমার কাজটাকে আরও অনেক ইজিলি আর স্মুথলি করা যায়। তো আমার যেহেতু নাম্বার সিরিয়াল ব্যতীত অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, তো আমি এইগুলো কী করব, ডিলিট করে দিব। যেই হাবি জাবি রেখে আমার কোনো প্রয়োজন নাই। তারপরে কি করব, এই পাশেও যা আছে এগুলো ডিলিট করে দিব, ডিলিট। তখন এই রটাকেও ডিলিট করে দিই, এটার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র এই নাম্বার সিরিয়ালগুলো। তো এই নাম্বার সিরিয়ালগুলো এখন আমি কী করব, এটা একটু কষ্ট করে এদিকে টান্দা নিব, একটু বড় করে নিলাম। তো তারপরে এখানে ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক করে রটাতে সিলেক্ট করে নিব আগে, রটাতে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট যদি কোনো প্রকার ডুপ্লিকেট থাকে তাহলে সেটা জানি রিমুভ হয়ে যায়। তো রিমুভ করে দিলাম। ডুপ্লিকেট ছিল 23টা, 101টা ভ্যালিড নাম্বার আমি পাইছি। তো 101টা ভ্যালিড নাম্বার এখন এখান থেকে বের করব যে এটা কোন অপারেটর এবং কোন লোকেশনের। তো আমি এটাকে একটু ছোটো করে নিলাম আমার বোঝার সুবিধার্থে, ছোটো করে এই পাশে নিলাম। এখন এই যে পেজটা আছে এই পেজে এসে আমি টাইপ করব কন্ট্রোল F, মানে ফাইন্ডিং করব। কন্ট্রোল F যখন ক্লিক করব তখন এরকম একটা ফাঁকা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। এই ড্যাশবোর্ডে আমরা এখান থেকে নাম্বারের যে প্রথম 4 ডিজিট আছে এই 4 ডিজিট উঠাবো।
তো 9005 তো উঠানোর পরে আমি এখানে কি করলাম, উত্তরপ্রদেশের এয়ারটেলে একটা নাম্বার পাইছি। তো আমি এখানে মার্ক করে ফেলবো এটি। আর উত্তরপ্রদেশের সার্কেল নেম যেহেতু যে আপনাদেরকে দেখাইছি সার্কেল কোড, উত্তরপ্রদেশের সার্কেল কোড হচ্ছে ইউই। তো আমি এখানে ইউই টাইপ করে দিলাম। তো আমি প্রথমে কিন্তু একটা ভ্যালিড নাম্বার পেয়ে গেছি। তো তারপরে আমার টাইপ করতে হবে কত, 9839 বাস 9839। এটা কি উত্তরপ্রদেশের ভোডাফোনের কাজ হয় না, তো আমার এই নাম্বারের কোনো প্রয়োজন নেই। তারপর আছে 9044। তো এটাও কি এয়ারটেল উত্তরপ্রদেশের নাম্বার। এই যে আমি পরপর দুইটা নাম্বার পেয়ে গেছি। তাহলে আমার কী জন্য মানুষের কাছে নাম্বার সিরিয়াল চাইতে হবে? আমি তো নিজে নাম্বার সিরিয়াল বের করতে পারি এবং অনেক ভালো পরিমাণ নাম্বার সিরিয়াল আমি বের করতে পারবো। আর এইখানে আমি যেরকম যে প্রসেসে নাম্বার সিরিয়াল বের করাটা দেখাইছি 100% কাজ হবে, কোনো এক চুল পরিমাণ কেউ বলতে পারবে না যে কাজ হবে না। এখন এখানে আরেকটা কথা হচ্ছে, কোনো সিরিয়ালে নাম্বার মেল বেশি আসবে, কোনো সিরিয়ালে কম আসবে। এখন আপনার কি করতে হবে, যদি সফটওয়্যারে দেখেন যে আপনার ওই যে সার্ভার থেকে যখন মেল ডাউনলোড করবেন তখন ডাইরেক্ট লগ ইন যে অপশনটা আছে আমাদের সার্ভার সিস্টেমে, ওই সার্ভার থেকে ডাইরেক্ট লগ ইনটা ডাউনলোড করার চেষ্টা করবেন। ডাইরেক্ট লগ ইনটা ডাউনলোড করার পরে কোন নাম্বার সিরিয়ালে মানে মেল বেশি আসছে ওইটা তো আপনি ওইখান থেকে দেখলে বুঝতে পারতেছেন। তো যেই সিরিয়ালগুলোতে মেল বেশি আসতেছে না ওই সিরিয়ালগুলোকে বাদ দিয়ে দিবেন। আর ওই সিরিয়ালটা কোন ফোল্ডারে চলতেছে ওই ফোল্ডারটা আগে সিলেক্ট করে নেবেন। ওই ফোল্ডারটা সিলেক্ট করার পরও ওই ফোল্ডার থেকে ওই নাম্বারগুলো ডিলিট করে দিয়ে নতুন নাম্বার ফাইন্ড করে অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন যে এই যে টার্গেট 1.0 ব্যবহার করে কেউ 500 পিস 600 পিস 700 পিস মেল বের করে ফেলে একদিনে একটা সফটওয়্যার দিয়ে, ও পারে, আপনি কী জন্য পারবেন না? মেল মাস্টারের কথা বাদে দিলাম। মেল মাস্টার তো হচ্ছে বর্তমান মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার, যে সফটওয়্যার আর কোনো সফটওয়্যার নেই যে সফটওয়্যারের উপরে। এটা সবাই জানে যে মেল মাস্টার অনেক ভালো মানের, অনেক ইনভেস্টেবল এবং অনেক প্রফিটেবল একটা সফটওয়্যার। তো ওই সফটওয়্যার ব্যবহার করতে গেলে আপনাদের ইনভেস্টটা ওই রকম করতে হবে, আপনাদের কাজটা ওই রকম মনোযোগ সহকারে করতে হবে এবং ইনকামের টার্গেটটা ওই রকম রাখতে হবে। আর মেল মাস্টার যারা ব্যবহার করতেছে পার ডে দেখা গেছে যে 1500, 2000, 2500 পিস মেল বের করতেছে। একটা সফটওয়্যার মনে করেন যে একটা সফটওয়্যার দিয়ে 1500 থেকে 2000 পিস মেল বের করতেছে। তো 1500 মেল বের করলে ওইটাতে আপনার ইনকাম কীরকম দাঁড়াইতেছে। আর যারা ছোটোখাটো ইউজার আছে আমরা টার্গেট 1.0 ব্যবহার করেও অনেক ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এখন যদি আরও কিছু দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি ভিডিওটি ধাপে ধাপে করার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন ইজিলি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ক্যাশ মাফিয়া ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনাদের সাথে ছিলাম ক্যাশ মাফিয়া ভিডিওর মেইন অ্যাডমিন সাইদুজ্জামান সাগর।